বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই সুস্থ আছো। কয়েকদিন পর তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এম জামান হোসেন স্যার। আজকে আমি অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষের অর্থনীতি যে অনার্সের যে গাণিতিক অর্থনীতি আছে, ম্যাথামেটিক্স 1 অর্থনীতি অনার্স প্রথম বর্ষের গাণিতিক অর্থনীতি 1, এটা কাম্যকরণের একটা অধ্যায় আছে। সেই কাম্যকরণের মধ্যে উৎপাদন সম্পর্কিত কিছু সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। আশা করি তোমরা ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি না দেখো মনোযোগ দিয়ে, তাহলে আমার এই কষ্ট কোনো ফল দিবে না, ফলপ্রসূ হবে না। আমি তোমাদের জন্য চেষ্টা করতেছি অর্থনীতির বেসিক কিছু জ্ঞান তোমাদেরকে দেওয়ার জন্য। আমার এই সামান্য প্রচেষ্টা তখনই সার্থক হবে যদি তোমরা ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যদি সামান্যতম উপকার হয়, আমি মনে করব আমার এই শ্রম এবং উদ্দেশ্য সার্থক হয়েছে। আশা করি আমি তোমাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাব, সহযোগিতা পাব, সে প্রত্যাশা নিয়ে শুরু করছি। গণিতের গাণিতিক অর্থনীতি যেটাকে আমরা বলি, গণিত 1 2024-25 সেশনে যারা প্রথম বর্ষে আছো তাদের জন্য উৎপাদন সম্পর্কিত আমি 3-4টা ক্লাস নিব উৎপাদনের উপর। যদি 3টা বা 4টা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করো, যে ধরনের অঙ্ক আসবে আমি আশা করি তোমরা পারবে। তাহলে একটা অঙ্ক আমি এখানে লিখে রেখেছি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1976 সালে আসছে। 1976 সালে আসছে, অনেক অনেক আগের প্রশ্ন। এটা ইতিহাস আমার বইয়ে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করেছি অতীতে এই ধরনের প্রশ্ন আসতো সেইগুলি সম্বন্ধে আমাদের যাতে ধারণা হয়, সেই জন্য। 1976 সাল তো অনেক অনেক আগের কথা। তখন আমিও মনে হয় 1976 সালে আমি 3-4-এ পড়ি। 3-4 আমি যখন পড়ি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে এই প্রশ্নটা এসেছে। তাহলে প্রশ্নটা কি ছিল? একটা উৎপাদন অপেক্ষক দেওয়া আছে, Q = twice L plus thrice K। L দ্বারা বোঝায় শ্রম, লেবার। K দ্বারা বোঝায় ক্যাপিটাল বা মূলধন। তাহলে উৎপাদন নির্ভর করে শ্রম এবং মূলধনের উপর। এটা একটা উৎপাদন অপেক্ষক। এখানে 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা, যে কোনো একটি উপাদান দ্বারা কি উৎপাদন সম্ভব? এখানে 2টা উপকরণ আছে। আমাদেরকে প্রশ্ন করছে শুধু L দ্বারা উৎপাদন করা যায় কিনা, শুধু K দ্বারা উৎপাদন করা যায় না, যে কোনো একটি উপাদান দ্বারা উৎপাদন করা যায় কিনা। তাহলে আমরা এই প্রথম প্রশ্নের জবাব অ্যান্সার দিচ্ছি। প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হবে? শুধু L দ্বারা উৎপাদন করা যদি যায় কিনা সেটা দেখতে চাই, তাহলে K0 বসাইতে হবে। তাহলে আমরা K = 0 হলে Q = কত হয়? twice L plus 7K। তাহলে K এর জায়গায় কত হবে? 0। তাহলে Q এর মান কত হয়? twice L। তাহলে আমরা এখান থেকে দেখলাম
তোমরা একটু কথাগুলি মনোযোগ দিয়ে শুনো, নিজে লিখতে হবে সুন্দর করে। তাহলে আমরা বলবো শুধু এল দ্বারা উৎপাদন করা যায় কিনা। শুধু এল দ্বারা উৎপাদন করা গেলে কি কে শূন্য, এই প্রশ্নটা লেখ। এল দ্বারা উৎপাদন করা সম্ভব কিনা, শ্রম দ্বারা উৎপাদন করা সম্ভব কিনা, লেবার দ্বারা উৎপাদন করা যায় কিনা। তাহলে কে ইজ ইকুয়াল টু শূন্য হলে কিউ ইজ ইকুয়াল টু 2l প্লাস 7 ইন্টু কে এর জায়গায় 0 বসাই দিলাম 2l। তাহলে এল যদি ধনাত্মক হয় তাহলে কিউর মান কি হলো, ধনাত্মক। তাহলে আমরা বলবো শুধু এল দ্বারা উৎপাদন করা সম্ভব। একটু ভালো করে বুঝতে চেষ্টা করো। কে 0 মানে কি, শুধু এল আছে, তাহলে কে যদি 0 হয় শুধু এল দ্বারা উৎপাদন করা যায় কিনা, উৎপাদন অপেক্ষকে কে এর জায়গায় 0 বসাই দিলাম, দিয়ে কত পেলাম 2l। তাহলে এটা কি পজিটিভ, ধনাত্মক, এটা গ্রেটার দেন 0, তাহলে উৎপাদন করা সম্ভব। আবার এল ইজ ইকুয়াল টু 0 হলে কিউ ইজ ইকুয়াল টু কত হয়, 2 ইন্টু 0 প্লাস 7k সমান সমান 7k, এইটাও গ্রেটার দেন 0। তাহলে আমরা বলবো শুধু এল দ্বারা উৎপাদন করা সম্ভব, শুধু কে দ্বারা উৎপাদন করা সম্ভব, যে কোনো একটি উপাদান দ্বারা উৎপাদন করা সম্ভব। তাহলে উৎপাদন অপেক্ষক দেখে আমরা বুঝতে পারবো শুধু একটি উপকরণ দ্বারা উৎপাদন করা যায় কিনা। একটু মনোযোগ দাও, বুঝতে চেষ্টা করো, বারবার আমি কথাটা বলছি। যদি উৎপাদন অপেক্ষক, আমরা কিন্তু দেখেই বুঝতে পারি, তোমরা হয়তো পারো না, তোমরা তো করে দেখবা। কে 0 বসাইয়া দেখবা এল কিউর মান পজিটিভ কিনা, এল 0 বসে দেখবা কিউর মান পজিটিভ কিনা। আমরা কিন্তু দেখেই বুঝতে পারি। অভিজ্ঞ যারা ডাক্তার, রোগী যখন হেঁটে তার চেম্বারে ঢুকে রোগীর অবস্থা দেখেই সে বুঝতে পারে তার কি হয়েছে, যাদের অনেক অভিজ্ঞতা। আমরা অনেক অভিজ্ঞতা থেকে বুঝতে পারি অপেক্ষকটা যোগের মতো আছে, যে যোগ আছে, এই যোগের মধ্যে যদি থাকে, যোগ বা বিয়োগ যদি থাকে, তাইলে বুঝবো যে কোনো একটা দ্বারা উৎপাদন করা যায়। আর যদি গুণ আকারে থাকতো, এখানে যদি ইনটু থাকতো, যদি থাকতো 2l তাইলে যে কোনো একটা দ্বারা উৎপাদন করা সম্ভব না। তোমরা দেখো এল 0 বসাইলে টোটালটা 0 হয়ে যায়, কে 0 বসাইলেও টোটালটা 0 হয়ে যায়। তাহলে উৎপাদন অপেক্ষকটা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা বুঝবো, দেখেই বুঝবো যে কোনো একটি উপাদান দ্বারা উৎপাদন করা যায় না। আর যদি যোগ আকারে থাকে, তাহলে আমরা বুঝবো যে কোনো একটি দ্বারা উৎপাদন করা যায়, অর্থাৎ একটা শূন্য হইলে আরেকটা থাকে। তাহলে উৎপাদন অপেক্ষক দেখেই আমরা বুঝতে পারি। তাই তোমরা যেহেতু নতুন প্রথম, তোমরা অঙ্ক কে এর মান 0 বসায় দেখবা, পজিটিভ হলে এল দ্বারা উৎপাদন করা যায়। আর এল ইজ ইকুয়াল টু 0 দিয়ে বসাইয়া যদি দেখো কিউর মান পজিটিভ হয়, তাহলে বুঝবা কে দ্বারা উৎপাদন করা যায়। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার আমাদের হয়ে গেল। 2 নম্বরে বলছে শ্রমিকের প্রান্তিক উৎপাদন কি ধনাত্মক। 2, শ্রমিকের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিনা, এটার বলে এমপিএল। এটা হলো ডেল কিউ বাই ডেল এল। এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যার প্রান্তিক বের করতে বলে। প্রান্তিক বের করতে বললে যার প্রান্তিক, শ্রমিকের প্রান্তিক, এই শ্রমিকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, কাকে, কিউ। তাহলে ডেল বাই ডেল এল অফ 2l প্লাস 7k, 2l প্লাস 7k ডেল। তাহলে এল এর সাপেক্ষে করলে এখানে কত হয়, 2l ইন্টু 1 প্লাস, যেহেতু এখানে এল নাই 0, সমান সমান 2। তাহলে এম্পিয়ার শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত, 2। এখানে বলছে ধনাত্মক কিনা, ধনাত্মক কিনা, তাহলে এটা তো পজিটিভ হয়েছে, সুতরাং এটা ধনাত্মক। তাহলে শ্রমিকের প্রান্তিক উৎপাদন ধনাত্মক। যদি মূলধনেরটা বের করতে বলতো, তাহলে এখানে কে সাপেক্ষে করতে হবে, শ্রমের বলাতে এল এর সাপেক্ষে করলাম, মূলধনের বললে কে সাপেক্ষে করলাম, গেল এটা। 3 নম্বরে কি বলছে দেখি আমরা, মূলধনের প্রান্তিক উৎপাদন কি হ্রাসমান। একটু খেয়াল করতে হবে, ধনাত্মক ঋণাত্মক বললে প্রথম করতে হবে, একবার করতে হবে, করে দেখতে হবে প্লাস না মাইনাস, প্লাস হলে ধনাত্মক, মাইনাস হলে ঋণাত্মক। যদি ধনাত্মক বা ঋণাত্মক বলে, তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, করে প্লাস হলে ধনাত্মক, মাইনাস হলে ঋণাত্মক। আর যদি হ্রাসমান বর্ধমান বলে, তাহলে দ্বিতীয়বার আবার করতে হবে। তাহলে আমরা এটারে করি কার প্রেক্ষিতে, মূলধনের প্রেক্ষিতে। তাহলে এম পি কে সমান সমান কত, ডেল কিউ বাই ডেল কে সমান সমান ডেল বাই ডেল কে অফ 2l প্লাস 7k। এটাকে করলে কে হিসেবে করলে প্রথম হয় 0 প্লাস হলো 7 ইন্টু 1 সমান সমান 7। তাহলে মূলধনের প্রান্তিক উৎপাদন বের করলাম এটার মতো।
এটাও কিন্তু ধনাত্মক, এটা যেহেতু আমাদের প্রশ্নে নাই, এটা আর কিছু বলার দরকার নেই। এখন এটা হ্রাসমান যেহেতু বলছে, ধনাত্মক বললে আমরা এখানেই শেষ করতাম, যেহেতু হ্রাসমান বর্ধমান যদি বলে তাহলে এইটাকে আবার করতে হবে, অথবা এইটাকে আবার করতে হবে। তাহলে এটার আবার করলে হয় কি, ডেল স্কোয়ার কিউ বাই ডেল এল কে স্কোয়ার, এইটাকে আবার, এটা হলো দ্বিতীয়বার করলে, এই জিনিসটাকে করলে ডেল বাই ডেল কে অফ 7, তাহলে 7 এর করলে এখানে কি কে আছে, এখানে কে নাই, না থাকলে কি হবে, 0 হবে। তাহলে বলছে মূলধনের প্রান্তিক উৎপাদন কি হ্রাসমান, তাহলে আমরা দেখলাম মূলধনের প্রান্তিক উৎপাদন হচ্ছে 7, এটা দ্বিতীয়বার করলে হয়েছে 0, তাহলে এটা কি হ্রাসমানও না বর্ধমানও না, মাইনাস হলে হয়তো হ্রাসমান, প্লাস হলে হয়তো বর্ধমান, যেহেতু 0 এটা কি হ্রাসমানও না বর্ধমানও না, বরং এটাকে স্থির বলে, এটাকে কি বলে, স্থির বলে। তাহলে মূলধনের প্রান্তিক উৎপাদন হ্রাসমান নয় বরং স্থির। পজিটিভ হলে, সেকেন্ড অর্ডার পজিটিভ হলে বর্ধমান, নেগেটিভ হলে হ্রাসমান, 0 হলে স্থির। তাহলে মূলধনের প্রান্তিক উৎপাদন হ্রাসমান নয় বরং স্থির। তাহলে 3টা চলে গেল, আমি একটু মুছে নেই, উপরেগুলি তার আমাদের দরকার নেই, একটু মুছে নেই। 4 নম্বরে কি বলছে, MRTSL কে, 4 নম্বর MRTSL কে, এটার অ্যাব্রিভিয়েশন হলো মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অফ এল কে, শ্রম এবং মূলধনের প্রান্তিক পরিবর্তনের হার। এটার সূত্রটা হলো MRTSL কে হলো MPL বাই MPK। তাহলে MPL বাই MPK, MPL আমাদের বের করা আছে কত, 2, উপরে বলবো 2, MPK ও বের করা আছে, নিচে হইল 7, শেষ। এই 4 নম্বর শেষ। 5 কি বলছে, MRTS কি ধনাত্মক, তাহলে আমরা একটু আগে বলছি কোনো কিছু ধনাত্মক বা ঋণাত্মক যদি বলে, বের করতে বলে, তাহলে আমরা ওইটাকে ডিফারেন্সিয়েশন করে দেখব, একবার করে দেখব, প্লাস হলে ধনাত্মক, মাইনাস হলে ঋণাত্মক। তাহলে আমরা এখন করব ডেল স্কয়ার এটা তো আমি লিখতে পারতাম, এইটাকে বলে ডিকে বাই ডিএল, একটু মনে রাখি, MRTS এর আরেকটা নাম আছে ডিকে বাই ডিএল। তাহলে এটা যদি আমি আবার করি তাহলে হবে কি, ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার সমান সমান ডি বাই ডিএল অফ 2/7। তাহলে এখানে কি এল আছে, নাই, না থাকলে এটা কি 0, তাহলে এটা ধনাত্মকও না ঋণাত্মকও না বরং 0। তাহলে কোনো কিছু ধনাত্মক ঋণাত্মক বললে, কি ধনাত্মক বলছে, MRTS, তাহলে MRTS এর আমরা করব, MRTS এর মান 2/7, এটার ডিফারেন্সিয়েশন করব। আর MRTSL এর একটা গাণিতিক অর্থ হলো, অর্থনীতির ভাষায় এটাকে বলে ডিকে বাই ডিএল। তাহলে ডিকে বাই ডিএল এর আমরা আবার করব, করার পরে কি পেলাম, 0 পেলাম। 0 পাইলে এটা কি ধনাত্মকও না ঋণাত্মকও না বরং এটা 0। তাইলে এই আজকের ক্লাসে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস অর্থনীতির স্টুডেন্টদের জন্য, যে ধনাত্মক ঋণাত্মক বললে আমরা কি করব, হ্রাসমান বর্ধমান বললে কি করব। কোনো কিছু ধনাত্মক ঋণাত্মক যদি বলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, ফার্স্ট ডিফারেন্সিয়েশন করব, করে যদি পজিটিভ হয় তাহলে বুঝবো ধনাত্মক, নেগেটিভ হলে বুঝবো ঋণাত্মক, 0 হলে বুঝবো ধনাত্মক না ঋণাত্মক না। আর হ্রাসমান বর্ধমান যদি বলে তাহলে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার করে, যেমন মূলধনেরটা হ্রাসমান কিনা বলছে, তাহলে মূলধনের প্রেক্ষিতে আমরা যেটা পেলাম সেটাকে আবার করলাম, আবার করে 0 পেলাম, সুতরাং এটা কি স্থির। যদি এখানে দ্বিতীয়বার করার পরেও ধনাত্মক মান আসতো, প্লাস মান আসতো, পজিটিভ মান আসতো, তাহলে বুঝতাম এটা কি বর্ধমান। যদি মাইনাস মান আসতো তাহলে বুঝতাম হ্রাসমান, যেহেতু 0 আসছে তাহলে বুঝবো আমরা এটা স্থির। তাহলে আজকের আমাদের মূল একটা টার্গেট থাকে, শিখার একটা পয়েন্ট থাকে, তাই সেইটা হলো আমাদের হ্রাসমান বর্ধমান বললে কি করব, আর ধনাত্মক ঋণাত্মক বললে কি করবে, এটাকে আমরা ফোকাস হিসাবে নিলাম আজকে। এটা তোমরা একটু স্টাডি করবে, বই পুস্তক নাড়াচাড়া করবে, শেখার জন্য
শিখতে হবে, জানার জন্য শিখতে হবে। আরেকটা জিনিস বলছিলাম, যে কোনো একটি উপাদান দ্বারা উৎপাদন করা যায় কিনা। যদি আমরা এল দ্বারা উৎপাদন করা যায় কিনা বের করতে চাই, তাহলে কে এর মান শূন্য বসাই দেব। আবার যদি শুধু মূলধন দ্বারা উৎপাদন করা যায় কিনা বের করতে চাই, তাহলে এল এর মান শূন্য বসাই দেব। যদি কিছু পাই তাহলে বলব উৎপাদন করা যাবে, আর যদি শূন্য হয়ে যায় তাহলে বলব উৎপাদন করা যাবে না। আর উৎপাদন অপেক্ষক দেখেই আমরা বুঝতে পারবো যে কোনো একটি উপাদান দ্বারা উৎপাদন করা যায় কিনা। সেইটা বলছি আমি তোমাদেরকে একটু আগে, যে উৎপাদন অপেক্ষকটা যদি যোগ আকারে থাকে, যেমন আজকের উৎপাদন অপেক্ষক কি ছিল আমাদের, 2l + 7k, এই যে যোগ চিহ্ন আছে মাঝখানে, তাহলে এটাতে যে বুঝবো যে কোনো একটা দ্বারা উৎপাদন করা সম্ভব। আর যদি এখানে গুণ আকারে থাকতো তাহলে আমরা বুঝতাম যে কোনো একটি দ্বারা উৎপাদন করা সম্ভব না। গুণ আকারে থাকলে কে এর মান শূন্য বসাইলে পুরোটা শূন্য হয়ে যায়, এল এর মান শূন্য বসাইলে পুরোটাই শূন্য হয়। এই জন্য যে কোনো একটি দ্বারা উৎপাদন করা যায় না। তাহলে যদি ভাইবে আমাদেরকে জিজ্ঞেস করে যে একটা উৎপাদন অপেক্ষক দেখে আমরা কিভাবে বুঝবো যে কোনো একটি উপাদান দ্বারা উৎপাদন করা যায় কিনা, তখন আমরা বলবো যদি এটা গুণাকারে থাকে তাহলে বুঝবো যে কোনো একটি উপাদান দ্বারা উৎপাদন করা যায় না, আর যদি যোগ আকারে থাকে তাহলে বুঝবো যে কোনো একটি উপাদান দ্বারা উৎপাদন করা যায়। তাহলে আমাদের 1976 সালের অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমরা করলাম। ভালো লাগতেছে নিশ্চয়ই। এত আগের, আমাদের জন্মের আগে, তোমাদের জন্মের আগের অর্থনীতিবিদরা তারা হয়তো এখন আর বেঁচেও নেই, যারা এই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে আসছে। এই দেশের অনেক বড় বড় অর্থনীতিবিদ, প্রথিতযশা অর্থনীতিবিদরা, যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, এরকম যারা, এরা হয়তো এইসব অঙ্ক করে পাশ করে আসছে। তাহলে তাদের করা অঙ্কগুলি আমরা আজকে করলাম, নিশ্চয়ই আমাদের ভালো লাগার কথা। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।